নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো মিষ্টির দোকানের মতো একদম খাঁটি নিরামিষ ছোলার ডাল। যে স্বাদটা আমরা বাইরে খুঁজে পাই, এবার সেটাই আমরা খুব সহজে বানিয়ে নেব বাড়িতে। নরম ছোলার ডাল, ঘন ঝোল আর তার সাথে দারুণ একটা ফ্লেভার। একবার খেলে কিন্তু এটা ভোলা যাবে না। তো তাহলে ঝটপট শুরু করি। তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি ছোলার ডাল 1 কাপ। এটাকে আমি এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ছোলার ডালটা ভিজে যেতে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর নুন, আর দিয়ে দিলাম 1 চামচ তেল। এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে প্রেসার কুকারের ঢাকনা আটকে এটাকে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। প্রায় 2 থেকে 3টে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেবো। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। ডালটা গোটা গোটা থাকবে, অথচ কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে, এমন ভাবেই সেদ্ধ করতে হবে। এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া নারকেল। এবারে নারকেলটা দিয়ে নারকেলটাকেও খুব ভালো করে ভেজে নেবো। তো নারকেলটাকে ভেজে নিয়ে এবারে নারকেলটাকে আমি প্রথমে আলাদা একটা প্লেটে তুলে রেখে দেবো। এরপরে যা তেল রইলো তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে ফোড়ন। এবারে এই সবটাকে কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নিচ্ছি। তো এটা ভাজতে ভাজতে যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আর মিষ্টির দোকানের ছোলার ডালে কিন্তু আলুতে খোসা ছাড়ায় না, তো সেই জন্য আমি এখানে খোসা শুদ্ধই আলু রেখেছি। এবারে আলুটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হিং। এবারে হিংটাকেও আলুর সাথে একটুক্ষণ ভেজে নিচ্ছি। তো এটা ভাজতে ভাজতে কিন্তু হিঙের একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ জল, দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো নুন। এবারে এই সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নেবো। তারপরে আমি এই আলুর সাথে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। আর এই রান্নাটা কিন্তু ভীষণ ঝটপট হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তো কষিয়ে নেওয়ার পরে এবারে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম, তার সাথে আরো একটু জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা নারকেলটা। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তো সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রান্না হতে দেবো। এদিকে ততক্ষণে একটা আমি মশলা তৈরি করে নেবো, ভাজা মশলা। তার জন্য 2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 3-4টে লবঙ্গ, 3-4টে এলাচ আর 2টো দারচিনি নিয়ে নিয়েছি। প্রথমে এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তো এটাকে ভাজা হয়ে গেলে এরপরে এটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে আমি গুঁড়িয়ে নেবো। তো এদিকে আবার আমার 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম ডাল থেকে। তো সুন্দরভাবে কিন্তু ডালও প্রায় রেডি হয়ে গেছে, আর আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যে ভাজা মশলাটা তৈরি করেছি, তো সেই সব ভাজা মশলাটা আমি এর মধ্যে গুঁড়িয়ে দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিতে হবে মিষ্টি। তো মিষ্টির দোকানের ছোলার ডালে কিন্তু রসগোল্লার রস দেয়, কিন্তু বাড়িতে তো রসগোল্লার রস সবসময় থাকে না। তো সেই জন্য আমি চিনি আর জল দিয়ে কিন্তু একটা চিনি সিরাপ তৈরি করে নিয়েছি। তো সেটাই আমি এখানে দিলাম, আর এটাও দিলে কিন্তু একদমই সুন্দর টেস্ট হয়। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে এটাকে একটুখানি ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু আমার মিষ্টির দোকানের মতো ছোলার ডাল একদম রেডি হয়ে যাবে। এবারে লুচি হোক, পুরি হোক, অথবা রুটি হোক, পরোটা হোক, যে কোনো কিছুর সাথে কিন্তু এটা সার্ভ করলে অসাধারণ লাগবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মিষ্টির দোকানের মতো ছোলার ডাল। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন।